আজ আমরা শিখবো ওয়াল এর 10টি ভিন্ন ভিন্ন ব্যবহার। এর বাইরে ওয়াল এর আর কোনো ব্যবহার নেই। ওকে, চলুন শুরু করি। 1 নম্বর, ওয়াল প্লাস প্লুরাল নাউন প্লাস হচ্ছে আর। এখানে ওয়াল ব্যবহার হবে একাধিক ব্যক্তি বা বস্তু বোঝার ক্ষেত্রে, যেমন ওয়াল স্টুডেন্টস আর প্রেজেন্ট। 2 নম্বর, ওয়াল প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস হচ্ছে ইজ। এখানে ওয়াল ব্যবহৃত হবে একক ব্যক্তি বা বস্তু বোঝাতে, যেমন ওয়াল ওয়াটার ইজ এসেনশিয়াল। 3 নম্বর, ওয়াল প্লাস অফ প্লাস প্রোনাউন, মানে ওয়ালের পরে কখনো কখনো প্রোনাউনও ব্যবহৃত হতে পারে, যেমন all of us are excited। 4 নম্বর, ওয়াল প্লাস ডিটারমাইনার প্লাস হচ্ছে নাউন, মানে অলের পরে কখনো কখনো ডিটারমাইনার ব্যবহৃত হতে পারে, যেমন ওয়াল দিজ বুকস আর মাইন। 5 নম্বর, ওয়াল ইউজড অ্যালোন, মানে ওয়াল কখনো কখনো একা ব্যবহার হয়। যখন সে একা ব্যবহার হবে তখন তার পার্টস অফ স্পিচে থাকবে হচ্ছে প্রোনাউন। যেমন যদি প্রশ্ন করা হয় হু এট দ্য কুকিজ, তাহলে অ্যান্সার হবে ওয়াল ডিড। এই যে ওয়াল, এই ওয়ালটা এখানে হবে প্রোনাউন। 6 নম্বর হচ্ছে অল প্লাস ভার্ব, মানে ওয়ালের পরে কখনো কখনো ভার্ব ব্যবহৃত হতে পারে, যেমন ওয়াল ওয়েন্ট ওয়েল, সবকিছু ঠিকঠাক। 7 নম্বর হচ্ছে ওয়াল প্লাস অ্যাডজেক্টিভ। এখানে ওয়ালের পার্টস অফ স্পিচটা থাকবে হচ্ছে অ্যাডভার্ব, যেমন সি ওয়াজ ওয়াল অ্যালোন, সে পুরোপুরি একা ছিল। 8 নম্বর হচ্ছে ওয়াল প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, মানে ওয়ালের পরে কখনো কখনো কম্পারেটিভ অ্যাডজেক্টিভও ব্যবহৃত হতে পারে, যেমন দিস প্লেস ইজ ওয়াল মোর বিউটিফুল ইন স্প্রিং। 9 নম্বর হচ্ছে ওয়াল প্লাস হচ্ছে নাউন, মানে ওয়ালের পরে কখনো কখনো ডিরেক্ট নাউন ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে ওয়ালটা পরিমাণ বোঝাবে, যেমন হি লস্ট অল হিজ মানি, সে তার সমস্ত টাকায় হারিয়ে ফেলেছে। 10 নম্বর হচ্ছে ওয়াল প্লাস ভার্ব প্লাস হচ্ছে নাউন। এক্ষেত্রে ওয়ালটা ব্যবহার হবে, মানে এক্ষেত্রে ওয়ালটা ব্যবহার হয় তোমার হচ্ছে আইনি বা হচ্ছে আনুষ্ঠানিক ভাষায় এটা ব্যবহার হয়, যেমন অল রাইটস রিজার্ভ, সমস্ত অধিকার সংরক্ষিত রয়েছে। আর লাস্ট 11 নম্বর হচ্ছে যে ফিক্সড এক্সপ্রেশন, মানে এক্ষেত্রে ওয়ালের কোনো স্ট্রাকচার নেই, যেমন হচ্ছে কোথায় বাক্যাংশ বা বাগধারাতে ব্যবহার হয়, যেমন ওয়াল ফর ওয়ান অ্যান্ড ওয়ান ফর অল। আশা করি আপনারা ওয়ালের এই 11টা ব্যবহার শিখতে পারছেন।